গুড ইভিনিং, গুড আফটারনুন সবাইকে। কেমন আছিস সবাই? আর পরিশ্রম ব্যাচে আরো একবার পরিশ্রম করার জন্য তোদেরকে ওয়েলকাম। তাড়াতাড়ি করে চলে আয় সবাই, কারা কারা আছিস একটুখানি আমাকে জানা চট করে। দেখি কে কে আছে। বিশাল কুন্ডু হাই। আর কে আছে? কি রে, এ কি 5টার সময় বিকেলে কোথায় তোরা সবাই? ওয়াই ইউ আর নট হিয়ার? হ্যাঁ, চলে এসছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বাবু, বল কাদের বুঝতে কোথায় কি সমস্যা আছে আমাকে একটু কনসেপ্ট ওয়াইজ আমাকে বল, যে তোদের কি বুঝতে সমস্যা হয়েছে, যেটা নিয়ে আমি কিছু হেল্প করতে পারি তোদেরকে। বল। আগের টি শার্ট বেস্ট ছিল। ও বাবার, আগের টি শার্টটা কোথায় রেখেছি? বাড়িতে আলমারির মধ্যে খুঁজে পাচ্ছি না। ও জাজ টি শার্টে কি আছে? पीडब्ल्यू लिखा है वही बड़ी बात है। ठीक है, पीडब्ल्यू लिखा है वही मेरे लिए बहुत इज्जत की बात है। और क्या? ঠিক আছে। গুড নাইট স্যার, বাই। কেন? কিম গেমার বলছে আচ্ছা তুই খেলবি গেম নাকি? ভালো আছি, ভালো আছি দেবদীপ। আমাকে বল তোদের তোর বাবা গলাটা কি যে হলো। হ্যাঁ, আমাকে বল যে তোরা কেমন আছিস সবাই, খবর কি সবার? আর তোদের কি কি সমস্যা হচ্ছে কনসেপ্ট ওয়াইজ ইত্যাদি ইত্যাদি সবকিছু একবার বলে দে। বাহ, এক্সিলেন্ট অনিরুদ্ধ। রিলেশনের কোয়েশ্চেন স্যার, বই থেকে সম্পর্কের উপরে কয়েকটা অঙ্ক আটকে গিয়েছি, একটা দুটো অঙ্ক যদি বলি আপনি কি করে দেবেন? হ্যাঁ বলে দেবো, বাট বইয়ের অঙ্ক আমি পাবো কি করে জানি না। ডাউটে যদি লিখে দিস তো লিখে দে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিশ্চয়ই বলে দেবো, কেন বলবো না। হ্যাঁ, এইসা কুছ বাত নেই है বেটা। আচ্ছা, ক্লাসে তোরা বল ক্লাস থেকে সবাই হ্যাপি কিনা সেটা একবার শুধু বল। হ্যাপি যদি হয় হ্যাপি লিখে কমেন্ট কর যে হ্যাঁ স্যার ঠিক আছে। কারো যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবি। এখন থেকে আমি বলেছি পুরো বছর জুড়ে আমি রাগ করবো না, ভালোবেসেই পড়াবো। মেথডটা একটু সামারাইজেশন করে দেন। কোন মেথড বাবা? কোন মেথড রে বাবু? রিলেশনের কোনো শর্ট ট্রিক হয় না। হ্যাঁ, সেটাও বের করা যায়, সেটাও বের করা যায়। সেরকম অঙ্ক কি আছে আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়া। যদি তোকে এফ এক্স জি এক্স যদি দেওয়া থাকে, তোকে বলতে হবে যে জি এক্সটা কি, তাই তো? আমি সেটা বলে দিচ্ছি, কোথাও যদি কিছু আছে তো আমি সেরকম বলে দেবো। আচ্ছা, ও ওকে 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 ওকে। এটা বাবু মেনলি অবজারভেশন। ধর এফ আর জি দুটো অপেক্ষক আছে। আচ্ছা, এটা নিয়ে কেউ যে ডাউট জিজ্ঞেস করেছে, মানে আগের দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কম্পোজিশন, কম্পোজিশন অফ ফাংশনস, এটা করেছিলাম তো। চল, বলছে যে স্যার আপনি একটা এফ জি যদি দেওয়া থাকে তাহলে আপনি বলে দিন একটা। অল রাইট, বলে দেবো, কি আছে। ধর তোকে এরকম দেওয়া আছে যে এফ আর টু আর একটা ফাংশন আছে, ঠিক আছে? এটা একটু অবজারভেশন লাগে, আর কিছুই না। জিও আর টু আর একটা ফাংশন আছে, যাতে ডোমেন রেঞ্জের কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, তোকে কি বলা আছে যে এফ অফ জি অফ এক্স, এটা দেওয়া আছে এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, এফ অফ জি অফ এক্স এ তোকে দেওয়া আছে, ধরে নে এফ অফ জি অফ এক্স দেওয়া আছে 2x² + 1। ওকে, আর জি অফ এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এফ অফ এক্স এটা দেওয়া আছে 4x² + 4x + 1 এরকম দেওয়া আছে। হ্যাঁ, তোকে বলেছে এফ এক্স জি এক্স কি হবে, এফ এক্স জি এক্স কি হবে। ঠিক আছে, হ্যাঁ পাঠা, টেলিগ্রামে পাঠা, যদি থাকে তো পাঠা তো বাবু। আমি দেখছি টেলিগ্রামটা খুলে কিনা দেখি, আমি জেনারেলি অনেকদিন খুলিনি, আর বলে দিচ্ছি। ঠিক আছে, পাঠা দেখছি। বলছে দেখ, ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করো, অন্য কিছু নেই, বেশি রকেট সায়েন্স নেই এতে বাবা। এইটাকে বাবু আমি লিখতে পারি 2x + 1 এর হোল স্কোয়ার, 2x + 1 এর হোল স্কোয়ার। নাও, এখন
এই যে দেখ জিনিসটা স্বভাবতই কি বুঝতে পারছিস, এখানে আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাই তো, এফ অফ জি এক্স। আর জি অফ এফ এক্সটা কত দেওয়া আছে, 2x প্লাস 1। ক্লিয়ারলি দেখছিস এফ এর মাঝখানে বা জি এর মাঝখানে, দেখ ঠান্ডা মাথায় দেখবি, আমি প্রথমে এটাতে দেখছি, জি এর মাঝখানে এফ এক্স আছে, আর এখানেও দেখ একটা ফাংশনের হোল স্কোয়ার ফর্মে লেখা আছে। তার মানে ক্লিয়ারলি আমার কাছে এফ এক্সটা এইটা হতে পারে, আর জি এক্সটা তার হোল স্কোয়ার, মানে জি এক্সটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, আর এফ এক্সটাকে লিখতে পারি 2x প্লাস 1। হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বিকজ ইটসেলফ এটা একটা ফাংশন, আর এটার হোল স্কোয়ার হলেও একটা ফাংশন হয়। এইবারে আমি ভেরিফাই করব ওয়েদার এফ অফ জি এক্সটা ট্রু হলেই ব্যাস এটা আমার কাছে কাজ শেষ। মানে এফ অফ জি এক্সটা আমি একবার চেক করব, তাহলে এফ অফ জি এক্সটা কত হবে বাবু, এফ অফ জি এক্স হয়ে যাবে, এফ অফ এক্স কত ছিল 2x প্লাস 1, মানে 2gx প্লাস 1। জি এক্সটা কত আছে বাবা, জি এক্সটা ধরেছি আমি এক্স স্কোয়ার, যদি এখানে বসাস 2x স্কোয়ার প্লাস 1, ম্যাচড, ম্যাচড, তার মানে আমার কাছে এই দুটো ফাংশন হয়ে গেল। না দুটো করে ক্লাস হবে তো উইকে, বাবু বুঝে গেছিস। আমার বাবু টেলিগ্রামে আইডিতে নাম সেম আছে, তোরা কেউই গুগল ক্রোমে গিয়ে যদি টেলিগ্রাম মোবাইল ইনস্টল থাকে t.me@মানস আচার্য, ফাংশনের কি মেথড সামারাইজেশন করেছেন বুঝলাম না আমি, মানে কি মেথডটা বলতো, কিসের অন টু ইনটু বের করার, সেটা তো বাবু তোকে আগের দুটো লেকচারের হালকা একটু দেখে নিস, আমি অনেকবার রিপিট করেছি আগের ক্লাসগুলোতে, অনেকবার, দুটো ক্লাস জুড়ে রিপিট করা আছে, একবার হালকা একটু ভিডিওটা দেখিস, নেক্সট দিন না বুঝলে আমাকে এসে বলিস, ঠিক আছে। আচ্ছা এই যে এবারে বোঝা গেল যদি দুটোর মধ্যে থাকে, না বোঝা গেল না, বোঝা গেল কি যায়নি বল আমাকে, কি আছে ঠান্ডা মাথায় দেখ। প্রথমে দেখছি জি অফ এফ এক্স, আর এখানে আছে কোনো একটা ফাংশনের হোল স্কোয়ার, মানে এটাকে আমি একটা কি লিখতে পারি, একটা ফাংশনের হোল স্কোয়ার, সেটা কি আছে জি অফ এফ এক্স। তার মানে এফ এক্সটাই এই ফাংশন, সেই ফাংশনটা কি 2x প্লাস 1, তার মানে এফ এক্স এর জায়গায় আমি লিখেছি 2x প্লাস 1। আর জি এক্সটা কি হালুয়ার হোল স্কোয়ার, মানে জি এক্সটাকে আমি শুধু লিখতে পারি এক্স স্কোয়ার হিসেবে। ব্যাস আর কি, এবারে আমি এফ অফ জি এক্সটা ভেরিফাই করছি, এটা আমি ভেরিফাই করছি, এটা আমি ভেরিফাই করছি কি করে, এই এফ অফ জি এক্সটা কি হবে, এফ এক্সটা কি নিয়েছি 2x প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় যদি জি এক্স পুট করি তাহলে এটাও হবে জি এক্স, তাহলে 2gx প্লাস 1। এই জি এক্সটা কি ছিল এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 1, ম্যাচ করে গেছে, তার মানে আমার কাছে এই দুটো ফাংশন, ঠিক আছে, বোঝা গেছে। ব্যাস এইটাই হচ্ছে তোদের, যদি কোনো জায়গায় দুটো ফাংশন দেওয়া থাকে যেখান থেকে বের করতে হবে সেটা বের করতে পারিস, বা কোথাও তোকে এই ধরনের কোশ্চেনও দিয়ে দিতে পারে পার্টিকুলারলি যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। এইবারে তোকে কি দেওয়া আছে যে এফ এক্স ইকুয়ালস টু, এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, ধরে নে সে এ এক্স প্লাস 2, হলে ধরে নে তোকে দেওয়া আছে এফ এক্স এর সরি এর মান নির্ণয় করো, ঠিক আছে। এইবারে এর মানেটা কি বাবা, আমার কাছে এফ অফ এক্সটা চেয়েছে, এক্স দেওয়া আছে, এফ এক্সটা কত এ এক্স প্লাস 2, তাহলে আমি এখানটায় বলতে পারি এফ এক্স এর মানে কি, এফ এক্স থাকলে এ এক্স প্লাস 2 হয়, তাহলে এফ অফ এফ এক্স থাকলে কি হবে এ অফ এফ এক্স প্লাস 2, দিস ইজ ইকুয়ালস টু এক্স। নাও এফ এক্স এর জায়গায় আবার কি লিখবো এ এক্স প্লাস 2, ব্যাস হয়ে গেছে গল্প। তাহলে এখান থেকে কি এলো এ স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2, দিস ইজ ইকুয়ালস টু এক্স।
এই দুটো তো আইডেন্টিটি, কেন কি এটা তোমাকে ফর অল এক্স বিলংস টু আর দেওয়া আছে। আইডেন্টিটি মানে সকল এক্স ভ্যালুর জন্য ট্রু। তার মানে এখানে এক্স এর কোফিশিয়েন্ট 1 আর কনস্ট্যান্টটা 0, তাহলে আমার এই পার্টটা 0 সমান হতে হবে অ্যান্ড এ স্কোয়ারটাকে 1 হতে হবে। তাহলে এ স্কোয়ার কত হয়ে যাবে 1, এ স্কোয়ার যদি 1 হয় এটা কত হলো প্লাস মাইনাস 1। কিন্তু এই দুটো নিতে পারবো না, কেন? বিকজ 2a প্লাস 2 যদি 0 হয়ে যায় তাহলে এটা হয়ে যায় -1। তাহলে দুটো কম্বাইন করে আমি লিখতে পারি অতএব এ ভ্যালু ইকুয়ালস টু -1, প্লাস -1 লিখে দিস না। ঠিক আছে, অলরাইট, সবাই বুঝেছিস? ধর তোকে এই ধরনের কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে তো? নাও আমি তোদেরকে যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে যে ইভেন অড ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন আর কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখাবো। প্রথমেই চলে আসা যাক যে ইভেন আর অড ফাংশন কাকে বলে। ইভেন আর অড ফাংশন কাকে বলে? ইভেন মানে হচ্ছে যুগ্ম অপেক্ষক, আর অড মানে হচ্ছে অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে? আচ্ছা, এই বাবু আমাকে এক সেকেন্ড দাঁড়া, পেনটাই লিখতে কিছু একটা সমস্যা হচ্ছে, দাঁড়া। ঠিক আছে, আচ্ছা এইবারে বাবু কিছুই নয়, যদি আমার কাছে কোনো একটা ধর এফ এ থেকে বি এরকম একটা অপেক্ষক আছে, আমি খুব ডিটেলসে যাব না বিকজ জেইতে ওই কনসেপ্টগুলো প্রচুর লাগবে, বাট এখানে অতটা লাগবে না। যদি আমি বলি এফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স, এফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু দ্য ডোমেইন অফ এফ, তাহলে আমরা বলবো তাহলে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক। আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক। ঠিক আছে না? যদি কোনো কারণে ঠিক এটার সঙ্গে আর একটু চেঞ্জেস আসে, মানে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু বা এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স হয়, মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে আমরা বলবো এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। তাহলে এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। এইবারে তুই বলবি যে স্যার জিনিসটা কি হলো, এক্সাম্পল না দিলে কি করে বুঝবেন? অফকোর্স এক্সাম্পল না দিলে তোরা সত্যি কি করে বুঝবি। দেখ, যদি কোনো কারণে আমি তোকে ফর এফ এক্স ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি কস এক্স দিচ্ছি, সাপোজ কস এক্স, বলতো এটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক? আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কত হবে? এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে কস মাইনাস এক্স, সেটা কত হলো কস এক্স, মানে কত হবে এফ এক্স। তাহলে দেখতে পাচ্ছিস এফ অফ মাইনাস এক্সটা এফ এক্স এর সমান, এফ অফ মাইনাস এক্সটা এফ এক্স এর সমান। তাহলে আমি কি বলবো, এফ অফ মাইনাস এক্সটা যদি এফ এক্স এর সমান হয়ে যায় তার মানে আমি এটাকে বলবো যুগ্ম অপেক্ষক। তাহলে এখন আমি যদি তোকে এটা বলি যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে এখানটায় আমি কিন্তু বলতে পারি এফ অফ মাইনাস এক্সটা কত সাইন মাইনাস এক্স,
মানে কত? মাইনাস সাইন এক্স মানে কত? তোর মাইনাস এফ এক্স। তাহলে এইটা আমার কাছে কি হয়ে গেল? অযুগ্ম অপেক্ষক। বোঝা গেল কি যায়নি? করে দেবো, একটু ওয়েট করে যা, প্রসেনজিৎ, নিশ্চয়ই করে দেবো। সোনালী কুমার বলছে স্যার মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা গেছে এখন ম্যাট্রিমনি ওয়েবসাইটে, বুঝতে পেরেছিস? ও পাত্র পাত্রী খুঁজতে গেছে। কস মাইনাস এক্স ইকুয়ালস টু কস এক্স হয়, তুমি ট্রিগোনোমেট্রি পড়নি বাবা? মারে ট্রিগোনোমেট্রি ক্লাস 11-এ পড়নি? বেচারা রিল বানাতে ব্যস্ত হয়ে গেছিল, আহারে। গুলকন্ডি খা বাবু, গুলকন্ডি, বুঝতে পারলি? কস মাইনাস থিটাটা কস থিটা হয়, এটা যদি কেউ ক্লাস 11 থেকে না জেনে আসে তাহলে और एक साल 11 में पढ़ना चाहिए, है कि नहीं आप बताओ? ये कैसे कैसे लोग रहता है यार, कैसे कैसे लोग रहता है यार, ये क्या बात हो गया भाई? ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সটুং। নেক্সটুং আমাদের কাছে কি আছে? সেটা হচ্ছে যে যদি কোনো কারণে যদি আমি তোদেরকে বলে দিই যে এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, মজাটা দেখ কোথায়। এই ফাংশনটাতে যুগ্ম কি অযুগ্ম, যুগ্ম কি অযুগ্ম সেটা বলা সম্ভব নয়। কেন? বিকজ এফ অফ মাইনাস এক্স যদি বলি সেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হুইচ ডাজ নট হ্যাভ রিলেশন লাইক এফ অফ মাইনাস এক্স এর সঙ্গে মাইনাস এফ এক্স বা প্লাস এফ এক্স, সেই রিলেশন নেই কিন্তু। দেখবো অঙ্কন, ওয়েট কর। তাহলে এর মানেই হচ্ছে এটার সঙ্গে নাইদার এফ এক্স এর ওই যুগ্ম অযুগ্ম টাইপের কোনো কানেকশন আছে। তাই আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স অযুগ্ম বা যুগ্ম অপেক্ষক নয়, অযুগ্ম বা যুগ্ম অপেক্ষক নয়, কোনোটাই নয়। অযুগ্ম বা যুগ্ম অপেক্ষকের কোনোটাই নয়। কোনো ফাংশন হতে পারে, ঠিক আছে? এখন থেকে আমি শর্ট ফর্মের জন্য অযুগ্ম ফাংশন, যেহেতু এর ইংরেজি নাম হচ্ছে অড ফাংশন, তাই আমি এটাকে ও বলে লিখব। আর যুগ্ম ফাংশন মানে হচ্ছে যেটা ইভেন ফাংশন, তার মানে ইনিশিয়ালসটা আমি ই বলে লিখব। আর যেটা অযুগ্ম বা যুগ্ম কোনোটিই নয় সেটাকে আমি বলবো নাইদার ইভেন নর অড, নিনো ফাংশন বলবো। নাইদার ইভেন নর অড, এখন থেকে কিন্তু শর্ট ফর্মে লিখবো, পরে বলিস না যে স্যার কি লিখে দিলেন, বুঝতে পারলি? পরে বলিস না যে স্যার কি লিখে দিলেন। অলরাইট, চলো। কিন্তু দেখ একটু যদি টুইস্টেড করে দিই, একটু যদি টুইস্টেড করে দিই, কি টুইস্ট? সেটা হচ্ছে যদি কোনো কারণে আমি বলে দিই বাবুরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, বা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফাংশনটা কিন্তু তুই বলবি স্যার ই টু দি পাওয়ার এক্স তো নাইদার ইভেন নর অড, নিনো ফাংশন। তাহলে এই ফাংশনটা কি নিনো হবে? না, এটা একটা ইভেন ফাংশন। কেন? তুই লক্ষ্য করে দেখ, ধরে নে এটাকে আমি এফ এক্স লিখছি সাপোজ, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, মানে কি এফ অফ এক্স, মানে কি এফ অফ এক্স। তাহলে এই দুটো সমান, অতএব এফ এক্স একটি ইভেন ফাংশন। বোঝা গেছে কি যায়নি? এইবারে আমার প্রশ্ন হচ্ছে বা আমার স্টেটমেন্ট হচ্ছে যে কোনো ফাংশনকে একটা অযুগ্ম এবং একটা যুগ্ম ফাংশনের যুগ্ম অপেক্ষকের সমষ্টি হিসেবে লেখা যায়। এনি ফাংশন দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ ইন দ্য সাম অফ অ্যান ইভেন অ্যান্ড অ্যান অড ফাংশন। ঠিক আছে? এটা কি বলছে? বলছে যে এনি ফাংশন, এটা কিন্তু মাথায় রাখিস, যে কোনো অপেক্ষককে একটি যুগ্ম ও একটি অযুগ্ম অপেক্ষকের সমষ্টি রূপে লেখা যায়।
জিনিসটা কি, মানে এনি ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ অ্যান ইভেন অর অ্যান অড ফাংশন। কি বলছি, এনি ফাংশন ক্যান বি এক্সপ্রেসড as a sum of an even and an odd function ইংরেজি মিডিয়াম যারা আছে তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটা কি দেখ, ঠান্ডা মাথায় দেখ, সেটা হচ্ছে যে আমি যদি তোকে বলে দিই যে ধর এফএক্স যে ফাংশনটা আছে, ধর আমি যদি বলে দিই এফএক্স ফাংশনটা আছে, এই ফাংশনটা কি আমার জানার দরকার নেই, এটা নিনো ফাংশন হতে পারে, ইভেন হতে পারে, অড হতে পারে, আই ডোন্ট কেয়ার। কিন্তু এই ফাংশনটা যাই হোক না কেন, আমি এটাকে একটা যুগ্ম এবং একটা অযুগ্ম ফাংশনের মানে একটা ফাংশনের সমষ্টি হিসেবে আমি লিখতে পারি। মানে কি, এইটাকে যদি আমি লিখি, আমি তো এটাও লিখতে পারি যে ইকুয়ালস টু হাফ টাইমস এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স প্লাস হাফ টাইমস এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ মাইনাস এক্স। লিখতে পারি কি পারি না বাবু, একটু ঠান্ডা মাথায় দেখে বল। দেখ এই দুটোকে অ্যাড করলে এটা হবে 2f(x), হাফ আছে তো 1 হয়ে যাবে, শুধু 1f(x). এটা লিখতে পারি কি পারি না বল। কি বলি স্যার এরকম লিখলেন কেন, তার কারণ হচ্ছে, তার একটাই এবং অন্যতম কারণ হলো যে আমি এইটা আমার কাছে অ্যাকচুয়ালি ইভেন ফাংশন হিসেবে কাজ করবে, আর এটা আমার কাছে অ্যাকচুয়ালি অড ফাংশন হিসেবে কাজ করবে। এটা আমার কাছে একটা ইভেন এবং একটা অড, রিগার্ডলেস এফএক্সটা যে কোনো ফাংশন হোক না কেন, এফএক্সটা যে কোনো ফাংশন হোক না কেন, আমার কাছে এইটা যুগ্ম মানে ইভেন এবং আর এটা অড ফাংশনের কাজ করবে, যেটা দুটো সমষ্টি এফএক্স হবে। ঠিক আছে কিনা বল, জিনিসটা আগে ঠিক আছে কিনা বল। হ্যাঁ কি না, कोई है ক্লাস মে ক্লিয়ার বলছে, আচ্ছা হ্যাঁ কি না চট করে বল। ঠিক আছে তো দেবস্মিতা, ভেরি গুড। আচ্ছা নাও, তাহলে আমি কি বললাম যে কোনো একটা ফাংশন সেই ইভেন হোক অড হোক, না ইদার ইভেন নর অড হোক, যাই হোক না কেন, ফাংশনটাকে আমি একটা ইভেন এবং একটা অড ফাংশনের সমষ্টি রূপে আমি লিখতে পারি। ফার্স্ট একটা ইভেন হবে, ফার্স্ট একটা অড নয়। কেন আমি দেখাচ্ছি সেটা, সেটা এরকম নয় যে আমি বলে দিলাম তোরা মেনে নিলি, আমি সেটা প্রুফ করে দিচ্ছি। ধরে নে আমার কাছে ধরি hx ইকুয়ালস টু হাফ টাইমস fx প্লাস f অফ মাইনাস এক্স, মানে এইটাকে আমি hx ধরছি, আর এটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ gx, সাপোজ আমি জাস্ট লেখার জন্য লিখছি। তাহলে h অফ মাইনাস এক্সটা কত হবে, h অফ মাইনাস এক্স হয়ে যাবে হাফ টাইমস f অফ মাইনাস এক্স প্লাস f অফ এক্স। কেন, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা মাইনাস এক্স, এটা প্লাস এক্স হয়ে যাবে। তার মানে এটাই হয়ে গেল, এটাই তো ছিল আমার কাছে hx, কারণ কি প্লাসটা এদিকে গেছে, জাস্ট মাঝখানে তো প্লাস আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা হয়ে গেল hx, তার মানে এটা ইভেন ফাংশন। আর gxটাকে আমি দেখাবো যে অড ফাংশন রূপে। কিরকম, ধরি gx ইকুয়ালস টু হাফ টাইমস f of x মাইনাস f of মাইনাস এক্স। তো g অফ মাইনাস এক্সটা কত, g অফ মাইনাস এক্স হবে হাফ টাইমস f অফ মাইনাস এক্স মাইনাস f অফ প্লাস এক্স। কিন্তু এটা আমার কাছে gx ছিল না, একটা যদি মাইনাস বাইরে বের করিস তখন সমান হবে, মাইনাস যদি কমন নিয়ে নিস কি হয়ে যাবে, f অফ এক্স মাইনাস f অফ মাইনাস এক্স। তাহলে সেটা কত হয়ে যাবে, মাইনাস g অফ এক্স। তাহলে কি দেখলাম, g অফ মাইনাস এক্স ইজ মাইনাস gx, তার মানে gx ইজ অড। তার মানে দেখতে পাচ্ছিস যেহেতু fx টাকে আমি কি লিখেছিলাম,
এফএক্সটাকে আমি লিখেছিলাম এইচ এক্স প্লাস জি এক্স, এইচ এক্স প্লাস জি এক্স। তাহলে এটা আমার কাছে হয়ে গেল ইভেন ফাংশন, আর এটা আমার কাছে হয়ে গেল অড ফাংশন। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বল? কাবেরি, প্রথম থেকে ক্লাসের শুরু থেকে মা ডিস্টার্ব করছিস, এক্সপেক্টেড নয় বাবা, ঠিক আছে? রিকোয়েস্ট করব তোর কাছে যে ক্লাসের মধ্যে প্লিজ 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 ভদ্রতা মেনটেন কর, আর উল্টো পাল্টা ডিস্টারবেন্স করিস না। তাতে কি হয়, তোর হয়তো দরকার নেই, তুই হয়তো কোথাও টিউশন পড়িস, কি তোর হয়তো বাবার পয়সা আছে প্রচুর, যেখানে তুই গিয়ে ভালো এডুকেশন অ্যাফোর্ড করতে পারছিস। এখানে অনেক স্টুডেন্টরা আছে যাদের একটু আর্থিক হয়তো তারা কষ্টতে ভুগছে, বা হয়তো তার আর্থিক পয়সাটা আছে ঠিকই, সে হয়তো একটাই ব্যাচ কিনেছে যেখানে পিডব্লিউর উপরে সে ভরসা করে পড়ছে। সেই ট্রাস্টটাকে বাবা মা তুই ভাঙিস না, এটুকু রিকোয়েস্ট রইল, ঠিক আছে? এইটুকু রিকোয়েস্ট রইল। উদয় ব্যাচের কি হবে, কি আমি কি করব? উদয় ব্যাচে কি বলে, উদয় ব্যাচের কি হলো? তুই লক্সাতে পরিশ্রমে পড়ছিস, পরিশ্রমে পড়, তোর উদয় নিয়ে চিন্তা কেন? তুই কি 11-12 একসঙ্গে পড়বি নাকি রে? হ্যাঁ, 10 পাস ক্যান্ডিডেট, কি কথা বলে উদয় ব্যাচের কি হলো? পরিশ্রম ব্যাচের স্টুডেন্ট বলে উদয় ব্যাচে কি হলো? তুই কি করবি বাবা? তুই ম্যানেজমেন্টে আসবি, সিবি পাঠাস, আমি পাঠিয়ে দিচ্ছি। আগার উসকো লেগা। সুমন্ত বলছে যে স্যার উদয় ব্যাচের কি হয়েছে? উদয় কি হয়েছে আমি নিজেও জানি না, বাট যাকগে, যদি তুই চাকরি চাকরি করবি তো বল, আমাকে, আমি দিচ্ছি তাইলে। আমি জানি মিস বাবা, আমি সেটা শুধু তুই নয় বাবা, অনেকের। আবার সুমন্ত কোনাই বলছে উদয় ব্যাচের কি হলো? তুই কে भाई? इसको मैं किसके साथ बात कर रहा हूँ आपका बताओ। उदयर खबर नीचे भाप, माने कैसे कैसे लोग रहता है यार। आपको क्या होगा उदय का, मेरे को भी पता नहीं है सच में। সমিত ছেড়ে দে একটু এন্টারটেনিং, আরে बीच बीच में थोड़ा एंटरटेनमेंट चाहिए कि नहीं? ঠিক আছে যাকে, তাহলে আমাকে তোরা বাবু এখন কটা এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝা, বল ইভেন না অড। ফার্স্ট ফাংশন দিচ্ছি, fx ইকুয়ালস টু x কিউব, fx ইকুয়ালস টু cos না tan x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা নাও থার্ড হচ্ছে ধরে নেছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x। ফোর্থ হচ্ছে কি দেওয়া যায়, একটা ভালো অঙ্ক দেবো না, না সেটা পরে দেবো, থাক। x কিউব প্লাস 3x মাইনাস 2। 5 নম্বর x কিউব মাইনাস 3x। 6 নম্বর x স্কয়ার প্লাস 4। 7 নম্বর সাইন ই টু দি পাওয়ার x। 8 নম্বর x সাইন x। 9 নম্বর x কিউব cos x। আর 10 নম্বর দিচ্ছি হচ্ছে x স্কয়ার ই টু দি পাওয়ার x প্লাস 1। ঠিক আছে? এখন দেখ প্রথম ফাংশনটা কি, ক্লিয়ারলি আমার কাছে অড ফাংশন, ক্লিয়ারলি আমার কাছে কি হবে, অড ফাংশন হবে। কেন? বিকজ এক্স এর জায়গায় মাইনাস এক্স যদি তুই বসিয়ে দিস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব, তাহলে অড ফাংশন, কেন কি এটা মাইনাস এফ এক্স এর সমান হয়ে গেল। এটা ইভেন ফাংশন, কেন? বিকজ এফ অফ মাইনাস এক্স যদি তুই দেখিস তাহলে এটা হয়ে যাবে কত, tan মাইনাস এক্স এর হোল স্কোয়ার হুইচ ইজ এগেন tan এক্স স্কোয়ার। তার মানে এটা ইভেন ফাংশন। এটা বাবা অড ফাংশন। ধর আমি এটাকে এফ ধরে নিচ্ছি, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কত হয়ে যাবে, এফ অফ মাইনাস এক্স হবে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3 টু দি পাওয়ার প্লাস এক্স, মানে মাইনাস অফ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে মাইনাস এফ এক্স। তো অড ফাংশন, অলদো 3 টু দি পাওয়ার এক্সটা নাইদার ইভেন নট অড।
ফোর্থটা বাবু এটা নিনো ফাংশন কেন? বিকজ আমি যদি এটাকে এফ এক্স ধরি, এফ অফ মাইনাস এক্সটা কত? এফ অফ মাইনাস এক্স হবে মাইনাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু। কম্পেয়ারই করতে পারবি না কেন? বিকজ এখানে মাইনাস টু একটা কনস্ট্যান্ট চলে এসছে, তার মানে এটা নিনো ফাংশন, নাইদার ইভেন নর অড। কিন্তু এটা আবার অড ফাংশন হয়ে যাবে কেন? এখানে তুই দেখ মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স মানে মাইনাস, মানে এফ অফ মাইনাস এক্স যদি আমি ধরি সেটা হয়ে যাবে মাইনাস অফ এক্স কিউব মাইনাস থ্রি এক্স, মানে হচ্ছে অড ফাংশন। এটা ইভেন ফাংশন কেন? বিকজ মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ফোর, এটাও এক্স স্কোয়ার প্লাস ফোর এর সমান, ইভেন ফাংশন। এটাও সিমিলারলি নিনো ফাংশন হবে। এটা দেখ ইভেন ফাংশন হয়ে যাবে কেন? এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাস তাহলে কত হবে? মাইনাস সাইন মাইনাস এক্স ইজ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস এক্স সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস, তাহলে এক্স সাইন এক্স, ইভেন ফাংশন। এটা কি হবে বাবু? এটা অড ফাংশন, এটা ইভেন ফাংশন, এই দুটোর গুণফল অড ফাংশন। চেক করে দেখিস, এটা নিনো ফাংশন। ইজি কি টাফ? ইজি কি টাফ বল? নিজেরা বাড়িতে ক্যালকুলেট করে চেক করিস, চেক বাই ইয়োর সেলফ অ্যাজ ওয়েল, চেক বাই ইয়োর সেলফ। ঠিক আছে, সাত নিনো কেন হলো? সাত 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 বাবু এটাতে তুই যদি ধর এফ এক্স ফাংশনটা সাইন ই টু দি পাওয়ার এক্স হয়, বাবু খাতা পেন নিয়ে ক্যালকুলেট করতে হবে বাবা, নাহলে বুঝতে পারবি না। এফ অফ মাইনাস এক্স কত? সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাতে কি করে নিবি তুই? মানে কত? সাইন ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। কোনো রিলেশন পাবি এট সাচ? নিনো ফাংশন হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর ভাই কিনে সেইটা তো বল, একটু না বললে কি হবে সুমন্ত? সেটা হচ্ছে যে উদয় ব্যাচও আসবে, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, উদয় ব্যাচও আসবে বাবা। একটু রেজাল্ট ফেজাল্ট বোধহয় কালকে মাধ্যমিকের রেজাল্ট আছে, তারপরে দেখিস সব আপডেট হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। তবে স্টার্ট হবে এবং যথেষ্ট টাইমের আগে শেষ হয়ে যাবে। উদয় ব্যাচও আসবে, উদয় ব্যাচও আসবে, ঠিক আছে। সেইটা তো বলবি যে আমার ভাই কিনবে স্যার একটু বলুন। তুই এমন ভাবে বললি যেন এখানটায় এসে যেন কিছু একটা জিজ্ঞেস করছিস, কোয়ারি রাখছিস, একটু একটা লাইন লিখে দিবি তো। চিন্তা নেই, চিন্তা নেই শোনা, চলে আসবে। ওটা আমি জানি না এক্স্যাক্টলি কবে ডেটটা, বাট আসবে আসবে। ওকে সুমন্ত, অল রাইট। টুরু লাভ বাবা, বকে দিয়েছি রে। না না বকিনি, একটু ক্লাসের মাঝে কি একটু রোস্ট না হলে ভাল লাগে বল? ম্যাথস ইজ এ বোরিং সাবজেক্ট বাবু। ম্যাথস একটা সাবজেক্ট হলো? হ্যাঁ, পড়ার মতো সাবজেক্ট আমাকে বলতো? বোরিং সাবজেক্ট, সেখানে যদি একটু এন্টারটেনমেন্ট না থাকে জীবনটা চলবে কি করে? ঠিক আছে, দেখ এইবারে তোদেরকে দুইটি কথা বলি, সেটা হচ্ছে বাবু আমাকে বলতো যে এফ এক্স ইকুয়ালস টু, সাপোজ আমি এটা নিয়ে নিচ্ছি লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বলতো এই ফাংশনটা ইভেন না অড? অপশন এ দিচ্ছি ইভেন, অপশন বি দিচ্ছি অড, অপশন সি দিচ্ছি নিনো, অপশন ডি দিচ্ছি কান্ট বি ডিটারমাইন্ড, মানে বের করা যাবে না। এই পোলে অ্যান্সার দে তো আমি দেখি, চল পোলে অ্যান্সার দে। আমি কান পেতে, এই না না স্টপ পোল। দেখো ভোটই দিলাম না, হয়ে গেল, দূর বাবা। পলু দি পলু, 60 সেকেন্ড 90 সেকেন্ড। হ্যাঁ আরো মজা না হলে ভালো লাগে বল? ম্যাথ ভালো সাবজেক্ট, দেবস্মিতা বলছে ম্যাথ ভালো সাবজেক্ট, ওকে তাই হোক। পচা সাবজেক্ট, ম্যাথস কেউ পড়ে না বাবা, কেন পড়বে বল? ম্যাথস কিছু আছে? ম্যাথস পড়লে সহজে নাম্বার পাওয়া যায়, রেজাল্ট ভালো হয়ে যায়, কেন করবি এইসব যেখানে কঠিন পরিশ্রম নেই? ম্যাথস একটা লুচ্চা লফঙ্গা সাবজেক্ট, ম্যাথস কোনো সাবজেক্ট হলো? ছ্যা, আমার তো ভাল লাগে না ভাই ম্যাথস। একটি কালার নেব আমি, একটি কালার নেব।
লগ দরকার নেই ভালো পারার। বলো 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 বলো। ও দেখো, খুবই কঠিন অঙ্ক এটি একটি, খুবই কঠিন অঙ্ক। এরকম এফএক্স ফাংশনটা কি দেওয়া আছে, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এফ অফ মাইনাস এক্স কত হবে, তাহলে আমি এটাতে লিখে দেবো লগ মাইনাস এক্স প্লাস রুট ওভার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা কত হবে, লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। এইবারে আমি এইটাকে কি করব দেখ, তেহরা তাবাসসুম স্যার, দিনের পর দিন আপনার আওয়াজ শুনলে ম্যাথ এমনিতে ভালো লাগে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবারে দেখ, আমি এইটাকে ডাইরেক্ট বলবি যে স্যার এরকম তো কোনো রিলেশন নাই, তাহলে আমি বলে দেবো যে এটা ইভেন বা অড নয়, নিনো ফাংশন। বাট না, মাথায় হালকা লাগে বুদ্ধি, ঘিলুতে লাগে হালকা সবজি, না সবজি বলছি বুদ্ধি। তো এইবারে আমি এটাকে করব করণী নিরসন। কিরকম করণী নিরসন করে বাবু, করণী নিরসন করে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। করণী নিরসন, উল্টো সাইন দিয়ে গুণ, উল্টে লোটকে মারলাম, তাহলে কি হলো, উল্টে লোটকে মারার জন্য এখানটায় চলে এলো লগ। দেখ উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। নাও এটা এটা কেটে গেল, তাহলে ওয়ান বাই পড়ে থাকলো, তাহলে লগ ওয়ান বাই হনুমান, মানে কি লগ ওয়ান মাইনাস লগ হনুমান। এই নাও বাবু, লগ ওয়ানটা জিরো, তাহলে এখানটায় মাইনাস লগ, আমি এক্সট্রা আগে লিখতেও পারি, কোনো সমস্যাই নাই। মানে এটা হয়ে গেল তোমার এফ অফ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এটি একটি অড ফাংশন। कैसा लगा क्वेश्चन, कैसा लगा क्वेश्चन? প্রসেনজিৎ একটু ভুল করে ফেললি না বাবু, এখানটায় যখন করণী নিরসন করব নিচে প্লাস আসবে বাবা, মাইনাস কেন আসবে, ওর উল্টো সাইনটা ধরে তো লটকানো উচিত ছিল। তাহলে এটা কি হয়ে গেল, ऑड फंक्शन হলো। मजा आया कि नहीं आया ये बताओ पहले, भाई साहब बताओ पहले, मजा आया कि नहीं आया, ये बहुत सारे इंपॉर्टेंट चीजें हैं। বুঝ গয়া কি नहीं, ঠিক আছে, করণী নিরসন করলে হয়ে যাবে। নাও এইবারে আসি আমি ইনভার্স অফ এ ফাংশন বা বিপরীত ফাংশন। বাবু এখানে দুটো পার্ট হয়, একটা কি বিপরীত অপেক্ষক, একটা হয় বিপরীত অপেক্ষক, আর একটা হয় বিপরীত চিত্রণ। ঠিক আছে, চিত্রণে অপেক্ষকের ব্যাপারটা কিছু অত কিছু কাজে লাগে না, বাট সিম্পল সা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এফ যদি একটা বাইজেক্টিভ ফাংশন হয়, কিরকম ডেফিনেশনটা কিরকম হবে, ধরে নে এফ এ টু বি একটি বাইজেক্টিভ অপেক্ষক, একটি বাইজেক্টিভ অপেক্ষক, বাইজেক্টিভ অপেক্ষক। বাবা বাংলা লিখতে লিখতে আমার দম বেরিয়ে যাচ্ছে, বাট আমি পরিশ্রমে কথা দিয়েছিলাম পরিশ্রম করেই বাংলা লিখবো সবার বোঝার সুবিধার্থে। লক্সা ব্যাচে যেমন আমি বাংলা লিখি না, বাইজেক্টিভ অপেক্ষক। ঠিক আছে, ও পোল চেক করলুম না, দেখেছো দেখেছো, এ বাবা রে बेटा इतना ग्रुप बहुत ही गड़बड़ हो गया ग्रुप, क्या देखता हूँ 37% ठीक, सुजीत सोरेन, देवदीप दास, महिनुर হোসেন, শাহিনা খাতুন, রাজদীপ সাহা, অর্ক চক্রবর্তী, রাজদীপ বিশ্বাস, আর হচ্ছে দেবলীনা দত্ত, আসিফ শেখ, সাজিকা খাতুন। বাহ বাহ, ঠিক আছে। লাল কালি তো বাবু বাদ দিয়ে দিয়েছে, এটা তো নীল কালি। ये कैसे बात हुआ,
अच्छा, इस कलर को जब चेंज करने के लिए बोल रहा है बच्चा लोग, तो हमें चेंज करना ही पड़ेगा, है कि नहीं? अभी ठीक है? खुश बेटा? लो, आप खुश रहना मेरे लिए बहुत खुशी की बात है। চলো, এইবারে এই যে একটা বাইজেক্টিভ অপেক্ষক যদি হয়, তাহলে বাবু আমি বলতে পারি যে এফ ইনভার্স এক্সটা কোথায় যাবে? বেসিক্যালি এফ ইনভার্সটা যাবে হচ্ছে বি থেকে এ তে। এফ ইনভার্সটা যাবে কোথায়? বি থেকে এ তে, ঠিক আছে? যেখানে এফ ইনভার্সটা কিভাবে ডিফাইন করব? যাতে এফ অফ এক্সটা এক্স হয়ে যায়, উপাদান স্থির সম্বন্ধ হয়, যাতে এফ অফ এক্সটা উপাদান স্থির সম্বন্ধ হয়। বাইজেক্টিভ ছাড়া এটা পসিবল হয় না, ঠিক আছে? নাও আমার কাছে একটা কন্ডিশন আমি বলছি, কিরকম ভাবে বের করতে হয় দেখাচ্ছি। বেশি ভাববি না, থিওরিটিক্যাল পার্টে বেশি যাবি না। কেন? তার কারণ আছে, মাথা গুলিয়ে যাবে, অতটা আমাদের লাগবে না। সেটা হচ্ছে যে আমি কি করব বাবু, প্রসিডিওর বা প্রসিডিওরটা লেখ। স্টেপ 1 প্রসিডিওর কিসের জন্য? এফ ইনভার্স এক্স এর জন্য, ঠিক আছে? প্রথম ধাপ 1, স্টেপ 1, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লেখো। প্রথম স্টেপ কি? ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কে এক্স ইকুয়ালস টু এফ ওয়াই লেখো। এফ ওয়াই লেখো কিভাবে? এক্স এর জায়গায় ওয়াই, শুধু এইটুকু, এক্স এর জায়গায় ওয়াই, বা এইটা তে বলবো, এটা ঠিক টেকনিক্যালি একটু ভুল হয়ে যাবে। এইটি তে এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স লেখো। ওয়াই এর জায়গায় এক্স লেখো। কিরকম আমি বলছি দেখ, ধর একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি। ধরে নে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আছে। আমি প্রথম স্টেপে কি বলেছি? চেঞ্জ করতে, মানে আমি লিখবো কি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই, এটা তো লিখবো। এইবারে স্টেপ টু, স্টেপ টু স্টেপ টু স্টেপ টুটা কি? যে ওয়াই কে এক্স দিয়ে এক্সপ্রেস করো, ওয়াই কে এক্স এর আকারে লেখো, এক্স এর আকারে লেখো, ব্যাস, আর কিছু না, আকারে লেখো। মানে এই ওয়াইটাকে এক্স এর আকারে লিখতে হবে। তো কিভাবে লিখবো আমি? ওয়াই কে যদি এক্স এর আকারে লিখিস, তাহলে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু লগ এক্স বেশি, আর এটাই হচ্ছে ইনভার্স, আর কিচ্ছু না, এটাই হচ্ছে ইনভার্স। কি ইজি! বোঝাইতেছে কি যায়নি বল? দাঁড়া 1 সেকেন্ড। বাবু তোদের সঙ্গে মজা করিনি, ওরা একজনের সঙ্গে মজা করছিলাম, ঠিক আছে? রাগ করবি না তোরা। দেখ তাহলে কি হলো ব্যাপারটা। বেসিক্যালি আমার কাছে বিপরীত অপেক্ষকে আর কিচ্ছু না, যে শুধুমাত্র ওয়াই আর এক্স কে ইন্টারচেঞ্জ করব, দেন আই উইল রাইট ওয়াই ইন টার্মস অফ এক্স, আর কিচ্ছু না। এইটুকুই হলেই গল্প শেষ। আমি আরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি, বিকজ তোরা গাধা, তাই জন্য বুঝলাম না বলছিস। হনুমানের দল, টিকটিকির দল, মুরগির দল, গোবরের দল। দেখ যদি আমি তোকে বলে দিই যে এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস 1, এটার ইনভার্স দেখাচ্ছি বাবু, আরেকবার দেখে স্টেপ 2 বুঝে যাবি। মানে কি, এফ এক্সটাই তো ওয়াই আমার কাছে। স্টেপ 1-এ কি ছিল? স্টেপ 1-এ ছিল এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করে লিখতে। তাহলে এক্স আর ওয়াই কে যদি আমি ইন্টারচেঞ্জ করে লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখবো? ওয়াই বাই ওয়াই প্লাস 1। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স।
স্টেপ 2 তে কি বলেছিলাম বাবুরে, y ইকুয়ালস টু লিখতে হবে, y ইকুয়ালস টু ইন টার্মস অফ x। তাহলে আমি কি করব, y ইকুয়ালস টু ইন টার্মস অফ x মানে এটাকে প্রথমে উল্টে দেব। তাহলে y প্লাস 1/y দিস ইজ ইকুয়ালস টু 1/x, y বাই y হচ্ছে 1, তাহলে 1/1 প্লাস 1/y দ্যাট ইজ ইকুয়ালস টু 1/x। তাহলে 1/y ইকুয়ালস টু 1/x মাইনাস 1 মানে 1 মাইনাস x বাই x। তাহলে y ইকুয়ালস টু কত হবে, x বাই 1 মাইনাস x। এটাই আমার কাছে f ইনভার্স x। খুব কি কঠিন হয়ে গেল আমাকে বল, খুব কি কঠিন হলো? অনুচাঁদ তুমি কি বলো, এবারে হাতে সূর্য এলো কি এলো না বলো। অনুচাঁদ মারে বল, হাতে কি সূর্যটা পেয়েছিস কি পাসনি? মানে সূর্য মানে ওই উপরে আকাশে, মহাকাশের সূর্য। শ্রাবণী মাঝি বলছে বুঝ গিয়া, ভেরি গুড বেটা। অনু বুঝেছিস? फारूक बोलते सर किया हुआ है, कुछ नहीं हुआ बेटा, वो बाहर की बात कर रहा हूँ, आप छोड़ो। सहज देवस्मिता सबाई बुझिए बाबू, क्लास में मेरे को एक ही चाहिए चीज, वो है कि आप लोग समझे कि नहीं, वो मेरे लिए सबसे इंपॉर्टेंट है, वो सबसे इंपॉर्टेंट है। क्लास में 100% कंटेंट आपको समझ में आना ही चाहिए, और वही आएगा तो मैं खुश हो जाऊंगा, और कुछ नहीं। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমি যদি একটা তোকে যেটারই বের করতে দিয়েছিলাম যে y ইকুয়ালস টু লগ, ওইটাই যদি দিয়ে দিই, কি করে ইনভার্স বের করবি বলতো? পারবি এটা বের করতে? হালত খারাপ হয়ে যায়গা বেটা। দেখ প্রথমে কি করব, স্টেপ 1 এ বাবু আমি ফুটুস করে এখানে লিখে দেব যে ধর লগ বেস ই দেওয়া আছে সাপোজ। তাহলে প্রথমে আমি এটাকে x আর y কে ইন্টারচেঞ্জ করে লিখছি। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে গেল, লগ y প্লাস রুট ওভার y স্কোয়ার প্লাস 1 বেশি। এইবারে আমি যদি এটাকে টেনে লিখি, এখানে কি হবে, ই টু দি পাওয়ার x ইকুয়ালস টু y প্লাস রুট ওভার y স্কোয়ার প্লাস 1। তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস y দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার y স্কোয়ার প্লাস 1। কেন করছি, আমাকে তো y ইন টার্মস অফ x লিখতে হবে। বাদরামো করিস না, আমি ভালো নই রে বাবু, অনেক ভালো টিচার আছে, এরকম নয় কি আমি একাই ভালো পড়াচ্ছি, বা আমি চেষ্টা করছি ভালো পড়াতে টিল ডেট। আমি চেষ্টা করছি ভালো পড়াতে, বাট আমি স্যাটিসফাইড হচ্ছি না। আমি জানি না কবে স্যাটিসফাইড হবো। আমার মনে হয় আমি যেদিন স্যাটিসফাইড হয়ে যাবো সেদিন আর পড়াবো না, তাহলে তো আর ইমপ্রুভ করার জায়গা থাকলো না। সব মানুষকে শিখতে হয়। সেদিনই লাক্সাব আছে, আমি একটা প্রসেসে অঙ্ক করলাম, হ্যাঁ, একটা বাচ্চা হঠাৎ করে এসে বললো স্যার ওটা করলেন কেন, আপনি ওই মেথডে করুন না। আর আমি দেখলাম ভয়ঙ্কর ভালো মেথড ছেলেটা দিল। তো এরকম নয় যে সবসময় স্যার বা আমি অপটিমাল, এটা কিছু নয়। অফকোর্স আরো তোদের মাথা থেকেও এমন কিছু বেরোতে পারে যেটা আমাদের শেখার আছে এখনো টিল ডেট। তো সুতরাং শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই। আচ্ছা এইবারে বাবু এটাকে আমি হোল স্কোয়ার করে দেবো। তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 2y ই টু দি পাওয়ার x প্লাস y স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু বাবা y স্কোয়ার প্লাস 1। বোথ সাইড স্কোয়ার করেছি, পুট পুট করে কেটে গেছে। এই 1টাকে যদি এদিকে আনিস কি হবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু 2y ই টু দি পাওয়ার x। তাহলে y ইকুয়ালস টু কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2 ই টু দি পাওয়ার x। ঠিক আছে, এইবারে বাবু আমি যদি এটাকে ডিভাইড করে লিখি, দেখতে একটু সুন্দর করে লেখা উচিত, তো তোর অ্যান্সারটা কিরকম হবে সেটা হচ্ছে ঠিক ম্যাট্রিমনি ওয়েবসাইটে যখন কারোর ছবি দেওয়া হয়। এখন ধর আমি সোহেল রানার একটা ম্যাট্রিমনি ওয়েবসাইটে ছবি দিলাম, একটা চুলের অর্ধেকটা এদিকে কামিয়ে দিলাম, দাড়ির এদিকটা কামিয়ে দিলাম, অদ্ভুত লাগবে। ও কি করবে, একটা ভালো হেয়ার কাট দিয়ে আসবে, সুন্দর একটা জামা পরবে, ধুতি পাঞ্জাবি পরবে কি শেরওয়ানি পরবে, দিয়ে তো ভালো ছবিটা দেবে। থোবড়াটা তো আগে পছন্দ করতে হবে। তো সেই রকম আমিও এখানে একটু সুন্দরভাবে লিখবো। তাহলে কত হবে, হাফ ইন্টু বাবু ই টু দি পাওয়ার 2x বাই 2 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার x, মানে হাফ টাইমস এটা কত, ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এফ ইনভার্স এক্সটা কত হয়ে গেল, এফ ইনভার্স এক্স হলো ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। মজা আয়া কি नहीं आया? ডক্টর ঝটকা বলছে যে বুঝতে পারলাম না। বাবু তোর তো ঝটকা লেগেছে, তাই তোর ব্রেনটা একটা এরকম টুলুমুলু টুলুমুলু হচ্ছে, বুঝতে পারলি, তাই যেন বুঝতে পারছিস না।
ডক্টর ঝটকা বলছে বুঝতে পারছি না, তুই তো বাবু ঝটকা খেয়েছিস তো বাবা, আর না হলে তুই ঝটকার ডাক্তার, তো অন্য লোক ঝটকা খেয়ে এসেছিল, তুই বেশি ঝিটপিটি করে দিচ্ছিস, বুঝতে পেরেছিস? তুই মন দিয়ে শোন, তাহলে বুঝতে পারবি, এতগুলো বাচ্চা বুঝেতে তুই কেন বুঝবি না বাবা? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, সমিত বলছে ক্লিয়ার, দেবস্মিতা বলছে ক্লিয়ার, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এইবারে যদি বিপরীত চিত্রণ মার্কা কোনো কোশ্চেন দেয়, বিপরীত চিত্রণ মার্কা কোশ্চেন কি, ধর তোকে আমি একটা ছোট্ট কি এক্সাম্পল দিব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধর তোকে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, ধরে নে এফ এক্স ইকুয়ালস টু, সে সাপোজ দিয়ে দিচ্ছি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, চ এফ ইনভার্স 5 নির্ণয় করো, এফ ইনভার্স 5 নির্ণয় করো। জিনিসটা কেমন, কিচ্ছু নাই, আরে বাবু এফ ইনভার্স 5 যদি আমি দিয়ে দিই, তাহলে এফ ইনভার্স 5 আমি ধরে নিচ্ছি সেটা ইকুয়ালস টু এক্স, তাহলে এফ এক্সটা কত হবে 5, হ্যাঁ কি না? কেন, এই এফটাকে যদি এদিকে নিয়ে যাস এফ ইনভার্সকে, তাহলে এটা এফ হয়ে যাবে, তাহলে এফ এক্স যদি 5 হয়ে যায়, মানে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দিস ইজ ইকুয়ালস টু 5, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু 0, এক্সটা আমি কত পাবো 5 প্লাস অর মাইনাস রুট ওভার 25 মাইনাস 8 17 ডিভাইডেড বাই 4, তাহলে এফ ইনভার্স এক্স এটা কত হবে 5 প্লাস রুট 17 বাই 4 আর 5 মাইনাস রুট 17 বাই 4। এটা বোর্ডেরই ম্যাথ, পরিশ্রমে আমি কোনো যেই পড়াচ্ছি না তো বাবু, নিশ্চয়ই যাবি, কেন যাবি না, দিল্লি এইমস যাবি, আরো বেস্ট জায়গায় যা, কোনো অসুবিধা নেই বাবা, আমি তো এটা তো যেই পড়াচ্ছি না, তুই নিট দে, ম্যাথসকে তুই অক্সিলারি হিসেবেও রাখ, তাতে সমস্যা নেই, নিশ্চয়ই ভালো রেজাল্ট কর, 720-তে 720 পা, বাট আমি এখানে বাবা বোর্ডই পড়াচ্ছি, অন্য কিছু পড়াচ্ছি না, বুঝেছিস? এইটা হচ্ছে আমার কাছে বিপরীত চিত্রণ, বিকজ ফাংশনটা অ্যাজ এ অপেক্ষক ওটা কিন্তু ইনভার্টিবল নয়, বাট সেসব আমি ডেসক্রিপশনে যাব না, বিকজ আমার বোর্ডের জন্য এইটুকুই কাফি, বোর্ডের জন্য এইটুকুই কাফি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমাকে চেয়েছে কি এফ ইনভার্স 5 নির্ণয় করতে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এফ ইনভার্স 5টা এক্স, তার মানে এফ এক্সটা কত হয়ে যাবে, এই এফ ইনভার্সটা যদি এদিকে যায় এফ এক্স ইকুয়ালস টু 5 হবে, এফ এক্সটা কত ছিল এটা, তাহলে সেখান থেকে তো আমি এক্স বের করে নিয়েছি, এক্সটাই তো চেয়েছে। এইবারে তোকে যদি আমি বলে দিই যে এফ ইনভার্স 2 কত হবে, এফ ইনভার্স 2 ধরে না এটাকে আলফা ধরছি, তাহলে 2 ইকুয়ালস টু কত হয়ে যাবে এফ অফ আলফা, তাহলে 2 ইকুয়ালস টু কত হবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস মানে আলফা প্লাস 6, তাহলে 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 4, দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে আলফা ইকুয়ালস টু 5 প্লাস অর মাইনাস এটা কত হবে বাবু 25 মাইনাস 4 2 8 4 32 ডিভাইডেড বাই 2, মানে কোনো রিয়েল নাম্বার পাচ্ছিস না, তার মানে কি এফ ইনভার্স 2 এর অস্তিত্ব নেই, এফ ইনভার্স 2 এর অস্তিত্ব নেই, মানে কি বলতে চাইছি অস্তিত্ব নেই, এর মানে কি, তার মানে হচ্ছে এমন কোনো বাস্তব সংখ্যা নেই, এমন কোনো বাস্তব সংখ্যা নেই, সংখ্যা নেই যার জন্য এফ অফ আলফা ইকুয়ালস টু 2 হবে, পসিবলই নয়। স্যার পিও সিন লো মেথড দিয়ে, জানি না তো ওটা কি বাবু, আমি জানি না কেন ব্লক হয়েছে রে, আমি তো ব্লক করিনি, না বাবা না, হবে না হবে না, এফ একটাই কথা বারবার বলছি সেটা নয়, জিনিসটা কি ডেফিনেশনটা হচ্ছে এটা, সবসময় মাথায় রাখবি বাবু,
এফ ইনভার্স এক্স এর মানে কিন্তু 1/f(x) নয়, এফ একটা অপারেটর, এফ ইনভার্স একটা অপারেটর, কিন্তু যেরকম সাইন ইনভার্সটা 1/sin হয় না, তেমনি কোথায়, না না ঠিকই তো লিখেছি, ইনভার্সই তো লিখেছি, কোনো অসুবিধা নেই তো, এটা তো ঠিকই আছে। ইনভার্সের ডেফিনেশন হচ্ছে এটা, যে যদি f(x) যদি y হয়, তাহলে x হবে f ইনভার্স y। মানে আমি যদি তোকে ডোমেন রেঞ্জ হিসেবে যদি আমি তোকে দেখাই, সেটাও যদি আরো ক্লিয়ার হয় তো দেখ। ধর আমার কাছে একটা ফাংশন আছে, ধরে নেছে এখানে 1 2 3 আছে, আর ধর এখানে a b c আছে, বাইজেক্টিভ ফাংশন ধরে নে সাপোজ। তো আমি এখান থেকে কি জানি, ধর আমার কাছে 1 এর সঙ্গে b কানেক্টেড, 2 এর সঙ্গে a কানেক্টেড, 3 এর সঙ্গে c কানেক্টেড সাপোজ। তাহলে কি জানি, f1 দিস ইজ ইকুয়ালস টু a, f2 দিস ইজ ইকুয়ালস টু b, অ্যান্ড f3 দিস ইজ ইকুয়ালস টু c। ধর এটা আছে, না f1টা b বোধ হয় নাকি, যাকে আচ্ছা। এফ ইনভার্সটা কোথায় আসবে বাবু, এফ ইনভার্সটা কিন্তু এখান থেকে এদিকে ফাংশনটা আসবে, মানে যেরকম কানেকশনটা আছে সেরকম। তাহলে এখান থেকে এটার কানেকশন আছে, তাহলে এটা এফ ইনভার্সের জন্য কাজ করবে, এদিক থেকে এটার কানেকশন এফ ইনভার্সের জন্য কাজ করবে, এদিক থেকে এটা এফ ইনভার্সের জন্য কাজ করবে, উল্টো সাইডে কাজ করে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি এফ ইনভার্স বি দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এফ ইনভার্স এ দিস ইজ ইকুয়ালস টু 2, অ্যান্ড এফ ইনভার্স সি দিস ইজ ইকুয়ালস টু 3। মানে একটার ডোমেন টু রেঞ্জ হলে ইনভার্সটা রেঞ্জ থেকে ডোমেনে আসবে। মানে এফ ইনভার্সের আমি যদি এটাকে এ সেট বলি আর এটাকে যদি বি সেট বলি, তাহলে এখন যদি এফ ফাংশনটাই আমি নিই, তাহলে এফ এর ডোমেন কি, এফ এর ডোমেন হচ্ছে 1 2 3, আর এফ এর রেঞ্জ কি, এফ এর রেঞ্জ হচ্ছে এ বি সি। এফ ইনভার্সের ক্ষেত্রে ঠিক উল্টে যাবে, এই যে ডোমেনটা এটা কিন্তু রেঞ্জ অফ এফ ইনভার্স, আর এটা কিন্তু যে রেঞ্জটা ছিল সেটা হয়ে যাবে ডোমেন, উল্টো সাইড। বোঝা গেল এবারে কি বোঝা গেল? আমার উইকলি দুটো করে ক্লাস থাকবে, উইকলি দুটো করে ক্লাস থাকবে, সোমবার বৃহস্পতিবার, না সোমবার, হ্যাঁ সোমবার বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার। তাতেই আমি সিলেবাস উড়িয়ে দেবো জুলাইয়ের এন্ডে, তাতেই আমি সিলেবাস উড়িয়ে দেবো জুলাইয়ের এন্ডে। এই তো শেষ, আর কিছু নেই, রিলেশন ফাংশন তোমাদের কমপ্লিট। থ্যাংক ইউ, সবাই বুঝেছ, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, ডাউট ক্লিয়ার হয়েছে? কারোর বুঝতে কোনো সমস্যা হয়েছে না বল? দেখ বাবু, এবারে কে বলছিল যে স্যার একটা ডাউট লিবেন তো, আমি দেখি ডাউট সোফার এই চলে গেল তোদের এন্টায়ার সিলেবাস অফ রিলেশন ফাংশন, বোর্ডে যেটুকু আছে। হ্যাঁ একদম একদম কারেক্ট, আরমান কারেক্ট। মাইনাস কোথায় আগে এলো বাবু? রাধা বলছে যে মাইনাসটা কেন আগে এলো, কোথায় মাইনাস? না না আমি কমন নিয়েছি, বিকজ এটা এফএক্স ছিল বাবা, আমি তো এফএক্স এর, এটা জিএক্স ছিল, আমি তো জিএক্স এর সঙ্গে কম্পেয়ার করব, আমার কাছে থোড়ি এটা জিএক্স, আমি তো জিএক্স এর সঙ্গে কম্পেয়ার করব, এটা তো জিএক্স কোথা থেকে এসছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে এসছে, তখন দেখছি এটা জিএক্স হলো, তাই জন্যই তো মাইনাস জিএক্স। তাহলে রিলেশনটা কি পেলাম, জি অফ মাইনাস এক্স দিস ইজ ইকুয়ালস টু মাইনাস জিএক্স, তাই জন্যই তুই বাবু অড ফাংশন বলতে পারছি, বুঝেছ? আচ্ছা, কোথায় রাজ বলছে এখানে -1 কি করে হলো? এই যে কম্পেয়ার করছি, এটা একটা আইডেন্টিটি, অভেদ। অভেদ মানে কি? ট্রু ফর অল এক্স। অভেদ মানে কি? ট্রু ফর অল এক্স। তো এইবারে তাহলে এক্স এর কোফিসিয়েন্ট কত? এখানে এ স্কোয়ার, আর এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত? 1। তাহলে এ ক্যান বি হোয়াট? 1 অর -1। এবং এটা কি হতে হবে, এই যে 2a প্লাস 2, যে কনস্ট্যান্ট পার্ট, এখানে কনস্ট্যান্ট পার্টটা 0, তাহলে 2a প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে a ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1 -1। তাহলে এই দুটোর মধ্যে আমি যেহেতু এইটা আর এটা হবে, কমন কোনটা স্যাটিসফাই করছে? এই ভ্যালুটাই, তাহলে a ভ্যালুটা কত হয়ে গেল? -1। +1 দিলে তো এটাকে স্যাটিসফাই করবে না বাবু, না। পরের দিন অফকোর্স, পরের দিন আমি 25টা বোর্ডের অঙ্ক সলভ করাবো, শুধু এটা নয়, পরের দিন আমি 20 থেকে 25টা ওভারঅল অঙ্ক সলভ করাবো, প্লাস একটা এক্সট্রা রেকর্ডেড ভিডিও থাকবে যেটা তোদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এক্সট্রা রেকর্ডেড ভিডিও থাকবে যেটা তোদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেই ধরনের একটা 1 আওয়ারের ভিডিও দেব, 1 আওয়ার ভিডিও যেটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
ঠিক আছে, সেটা থাকবে, প্লাস আরো একটা ক্লাস আছে। ক্লাস কম কিউ হবে বাবু? না, শর্টকাট মেথড বলে কিছু হয় না জীবনে, শর্টকাট নেওয়াটা খুব কষ্টকর বাবু। আমি একটা কথা বলছি, শর্টকাট দেখতে খুব ভালো লাগে, শর্টকাট দেখতে খুব ভালো লাগে, কিন্তু শর্টকাট জিনিসটা খুব খারাপ। করে নেব প্রসেনজিৎ। শর্টকাটে আমি বিলিভই করি না। আই বিলিভ ইন ম্যাথমেটিক্স, হেন্স আই বিলিভ ইন ম্যাথমেটিক্যালিটি। শর্ট ট্রিক যেখানে আছে তুমি বলে দিচ্ছি, শর্ট ট্রিক নয়, ম্যাথমেটিক্যাল জিনিস আমি বলে দিচ্ছি। কমন পাবি কিনা সেটা আমি জানি না, কেন কি সবে তো 1 বছরের কোয়েশ্চেন হয়েছে, বাট হ্যাঁ ওই ধরনের কোয়েশ্চেন পেয়ে যাবি, ওই ধরনের কোয়েশ্চেন পেয়ে যাবি। এটা কি বাবু, এটা ঠিক হলো না, এটা কি এডি প্লাস এ প্লাস ডি বিসি, এটা একটা মেন্সের কোয়েশ্চেন তুলে নিয়ে এখানে বলে দিচ্ছে ভুলভাল অর্ধেক জিনিস। স্যার আমি বলছি ফাংশনগুলোর কনসেপ্ট ক্লিয়ার, বাট বইয়ের ম্যাথ গুলো কঠিন লাগছে। কোন বইয়ের ম্যাথ এরকম আছে? আচ্ছা ঠিক আছে আরমান, বুঝে গেছি বাবু, কোনো অসুবিধা নেই। কেন পাচ্ছিস না জানি না, বাট স্টিল ক্লাসে থাকিস, কোনো অসুবিধা নেই। আমি জানি তুই আছিস, তোর ডাউট দেখেই আমি খুশি হয়ে গেছিলাম। শিল্পী ঘোষ বলছে স্যার বুঝলাম না, আর একবার বলে দিন কোনটা বাবা। ও এইটা তুমি বুঝনি? আচ্ছা, এখানে দেখ এফ অফ জি এক্সটা 2x স্কয়ার প্লাস 1 আছে, জি অফ হনুমান একটা আছে, একটা হনুমানের স্কয়ার। তার মানে ক্লিয়ার কি দেখছি, জিটা একটা স্কয়ার ফর্মে আছে, কারণ কি এটা বাইরের ফাংশন, এটাও বাইরের ফাংশন। তাহলে জি এক্সটাকে যদি আমি এক্স স্কয়ার নিয়ে এফ এক্সটাকে যদি 2x প্লাস 1 নিয়ে নিই, তাহলে আমি দেখছি এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, এটাও স্যাটিসফাই করে যাচ্ছে। কাইন্ড অফ দিস ইজ অবজারভেশনাল প্রবলেম, এট সাচ কোনো ম্যাথমেটিক্যাল ওয়ে নেই। ঠিক আছে, ম্যাথমেটিক্সে বিলিভ কর, নট কি শর্টকাট এটা ওটা করে যাস। ঠিক আছে, মনোময় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলিস নেক্সট দিন। অফকোর্স আমাকে টেলিগ্রামে ছবি তুলবে, আমি ডাউট সেশন নেবো আলাদা করে, ডাউট সেশন নেবো আলাদা করে, চিন্তা করিস না। ঠিক আছে, নেক্সট দিন আর 50 ঘন্টা ক্লাসে ডাউট থাকবে, 1 ঘন্টা আমি কোয়েশ্চেন করাবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, প্রসেনজিৎ বলছিল যে স্যার, দেখো সোহেল রানা এসে বলছে যে স্যার আপনি কার যেন বাড়ি কোথায় বলছে, সাজিকা তোমার বাড়ি কোথায়? কেন রে বাবা, বিরিয়ানি খেতে যাবি? ওহো রে, এ বাবা বেচারা কি কইছে দেখো, ওরে বাড়ি কোথায় বল ওকে, তোর বাড়ি নাকি বিরিয়ানি খেতে যাবে। এক্স্যাক্টলি, না না ডিটেলসেই করাবো। প্রসেনজিৎ, ও প্রসেনজিৎ, তোর তো কোনো মেসেজ আসেনি রে বাবা, দাঁড়া আমি এটা ওয়াইফাইটা অফ করি তো দেখি তো কি আসবে। প্রসেনজিৎ কোনো মেসেজ আসেনি তো বাবা? না আজকে 2:57। আর কোথায়? না প্রসেনজিৎ তোর কোনো মেসেজ আসেনি রে বাবু, কাকে করে দিছিস রে? অভিযান নাম নাকি তোর? ও সেইটা বল, কি বলছে? ধরে নাও এফ এক্স ইকুয়ালস টু, কি বলছে বলতো, এফ অফ 1x ইকুয়ালস টু এফ এক্স। অ অ অ অ অ অ দেখো বাবু, এই কোশ্চেনটা যে দিয়েছে প্রসেনজিৎ বাবু দিয়েছেন, স্যার প্রসেনজিৎ দিয়েছেন, বাট কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। বলছে এক্স নট ইকুয়ালস টু -1 অ্যান্ড এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস 1। ঠিক আছে, বলেছে যে এফ ওয়ান এক্স ইকুয়ালস টু এফ এক্স, এটা দেওয়া আছে, আর তার সাথে একটা কন্ডিশন আছে যে এফ অফ এন এক্স ইকুয়ালস টু এফ অফ এন মাইনাস ওয়ান, এফ অফ এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে বলেছে এন গ্রেটার দেন 2 এর জন্য, এন গ্রেটার দেন 2 এর জন্য এফ ওয়ান মাইনাস টু, এফ টু মাইনাস টু, আর সো অন আপ টু এফ এন মাইনাস টু এর মানটা কত হবে, এটা চেয়েছে তোর কাছে। কারেক্ট? দেখ বাবু কোয়েশ্চেনটা দেখ, খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে কিন্তু এটা, এই যেখান থেকে করছিস না কেন, যেই বই হোক না কেন, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। দেখ কি করা যায়।
আমার কাছে প্রথম এই ডেসক্রিপশনটা বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে f1x মানে হচ্ছে fx, সেই নিয়ে সমস্যা নেই। n এর জায়গায় যদি 2 হয় তাহলে f2x এটা কত হয়ে যাবে, f2x হয়ে যাবে f of 2 minus 1x মানে f1x, মানে f1x তো আবার fx, তাহলে দিস এগেন f3x টা কত হয়ে যাবে, f3x হয়ে যাবে f of f2x, আবার f2x মানে কি দুটো f of x, মানে f3 মানে f of x, হ্যাঁ কি না, ইয়েস অর নো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না, এটাই তো তোকে কোশ্চেনটা দেওয়া আছে বাবুরে। তাহলে আমার কাছে যদি fx ফাংশনটা এখন এটা দেওয়া থাকে যে x বাই এক্স প্লাস ওয়ান, তাহলে f of x টা কত হবে, মানে এটা হয়ে যাবে fx বাই fx প্লাস ওয়ান, কম্পোজিশন যেভাবে হয় এখানটা আমি কি লিখতে পারি, x বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই তোর x বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, মানে কত হবে x বাই টু এক্স প্লাস ওয়ান, সিম্পল সি বাত, ঠিক আছে। নাও এটা তোদের আসবে না, এটা পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, তোদের আসবে না, সমতুল্যতা কতগুলো আছে সেটা আসবে না। তাহলে এখন যদি আমি বলি f of x তিনবার যদি করি, দেখ মজাদার জিনিস কিন্তু এটা, তাহলে আমার কাছে এই তিনবার করলে কি হবে, তাহলে আমি এখানটায় লিখে দেবো যে f of x, বাট f of x টা কত, এই দুটোর হচ্ছে x বাই টু এক্স প্লাস ওয়ান, এইটাকে যদি আমি হনুমান ধরে নিই, f of হনুমানটা কত হবে, হনুমান বাই হনুমান প্লাস ওয়ান, তাহলে হনুমান বাই হনুমান, হনুমান বাই হনুমান প্লাস ওয়ান, সেটা কত হবে এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান, মানে ক্লিয়ারলি একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছিস। সেই প্যাটার্নটা কি হবে, প্যাটার্নটা হবে এটা যে এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান, এফ ওয়ান এক্স, এফ টু এক্স যেটা সেটা এক্স বাই টু এক্স প্লাস ওয়ান, এফ থ্রি এক্স যেটা সেটা হবে ওয়ান বাই এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান, এফ ফোর এক্স তাহলে কি হয়ে যাবে, ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস এক্স বাই ফোর এক্স প্লাস ওয়ান, অ্যান্ড সো অন চলতে 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 এটা হয়ে যাবে এক্স বাই এন এক্স প্লাস ওয়ান। এইবারে আমাকে কি চেয়েছে, এফ অফ মাইনাস টু, মানে এফ ওয়ান মাইনাস টু, এফ টু মাইনাস টু, এগুলো সব গুণফল, তাহলে এফ ওয়ান মাইনাস টু কত হয়ে যাবে, মাইনাস টু বাই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, এফ টু অফ মাইনাস টু কত হবে, সেটা হয়ে যাবে মাইনাস টু বাই এটা মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস থ্রি, এফ থ্রি মাইনাস টুটা কত হয়ে যাবে, উপরে মাইনাস টু এখানে মাইনাস সিক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ, এফ ফোর মাইনাস টুটা কত হবে, মাইনাস টু বাই মাইনাস সেভেন, সো অন চলতে থাকবে, মানে এগুলো সব কিন্তু বাবু কেটে গেছে দেখ, তার মানে সবগুলোকে যদি গুণ করিস লাস্টেও কত আসবে, মাইনাস টু বাই, এখানে যদি তুই মাইনাস কি হয়ে যাবে মাইনাস টু এন প্লাস ওয়ান, মানে হয়ে যাবে টু বাই টু এন মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কেটে গেছে। তাহলে সবকটাকে যদি গুণ করে লিখিস, তুই সবকটাকে যদি গুণ করিয়া লিখিস, এন খানা দুইকে যদি গুণ করিস, টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান থ্রি ফাইভ সেভেন সো ওয়ান আপ টু টু এন মাইনাস ওয়ান, এটাই কত হবে এফ ওয়ান অফ মাইনাস টু, এফ টু অফ মাইনাস টু, এফ থ্রি অফ মাইনাস টু, সো ওয়ান আপ টু এফ এন অফ মাইনাস টু। মজা আয়া, খুব কি কঠিন, স্যার ম্যাথ ভালো লাগছে না, তুই তো বললি তোর ম্যাথ নেই, তোর ভালো লাগবে কেন, তোর যেটা নেই সেটা কি তোর ভালো লাগবে নাকি, তুই এটা কোনো কথা হইল, হ্যাঁ তোর কাছে তো অনেক কিছুই নেই তাই বলে কি তোর সবকিছু ভাল লাগে, অফকোর্স তোর ভাল লাগবে না, ক্লিয়ার, কিচ্ছু নাই, টুংটুং করে অঙ্কটা হবে, বাট অঙ্কটা যে দিয়েছে ভালো অঙ্ক, গুড প্রসেনজিৎ, কিপ ইট আপ, ভেরি গুড, ডাউট হতো ऐसा हो বাবু, এটা ডব্লিউবিজেই অঙ্ক করিস না এখন, এটা পারবি না, এটা ফাংশনের অ্যাকচুয়ালি একটা অন্য ব্যাপার আছে, সেটা আমি এখন দরকার নেই তোদের, ভালো অঙ্ক, আর সিক্স টু দি পাওয়ার এক্স প্লাস এইট টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার এক্স, এটা ডব্লিউবিজেই 2024 সালের অঙ্ক, এখন দরকার নেই তোদের ওটা। লেফট সাইডের লাস্ট লাইন, ও বাবুরে দেখ, এফ ওয়ান এক্স হলে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এফ টু এক্স হলে টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এফ থ্রি এক্স হলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, এফ ফোর এক্স হলে ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান, তা সো অন এফ এন এক্স হলে কত হবে, এন ইন্টু এক্স প্লাস ওয়ান, উপরে তো সব জায়গায় এক্স আছে, না বোঝা গেল না,
আচ্ছা, নেক্সট দিন আমি একটা টেলিগ্রাম সেশন নেব। টেলিগ্রাম সেশন মানে টেলিগ্রামে তোরা ইনস্ট্যান্ট ডাউট পাঠাবি। দাঁড়া 1 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে কি যায়নি? মোটামুটি এই চ্যাপ্টারটা আমি এখনো অবধি কি করেছি দেখ, এটা আমি পরের দিন করাবো। সলভিং বোর্ড লেভেল কোশ্চেন যেটা দিয়েছি সেটা আমি পরে করাবো, অফকোর্স করাবো। এতদিন অবধি আমি যেটা যেটা করালাম তোদেরকে সেটা হচ্ছে সম্বন্ধ, তারপরে করেছি অন টু, ইনটু, ওয়ান ওয়ান, মেনি ওয়ান ফাংশন, এরপরে করেছি ইভেন অ্যান্ড অড ফাংশন, এরপরে করেছি কম্পোজিশন অফ ফাংশন মানে সংযোজী অপেক্ষকের সংযোজন, কম্পোজিশন অফ ফাংশনস, তারপরে করেছি ইনভার্স ফাংশন। ঠিক আছে, এইগুলোই তোদের বোর্ডে আছে। ওকে, অঙ্কন এটা পুরোটা আসেনি বাবা। হ্যাঁ, আজ ক্লাস কোথায়, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, চ্যাপ্টার শেষ। নেক্সট দিনে আমি করাবো, তোদের ডাউট নেব ½ তোদের ডাউট নেব 30 মিনিটস। যার যা ডাউট, কনসেপচুয়াল হোক, যার যা ডাউট হতে পারে, কনসেপ্ট হতে পারে প্রবলেম। কনসেপ্ট যদি হয় চ্যাটে লিখবি, কনসেপ্ট চ্যাটে লিখবি। আর প্রথমেই আমি ক্লাসে একটা ছোট্ট কিউআর কোড দিয়ে দেবো টেলিগ্রামে। ওইটা আমার পার্সোনাল কোনো চ্যানেল নেই টেলিগ্রামে, ডাইরেক্ট মেসেজ করা যায়। চ্যানেল একটা ছিল বোধহয়, বাট ওই চ্যানেল ইউজ হয় না, কিছু হয় না। চ্যানেল দরকার নেই, ডাইরেক্ট মেসেজ করে আমি দেখে সলভ করে দেবো। ঠিক আছে, ইভেন আর অডে কি ডাউট আছে রাজ যদি স্পেসিফিক্যালি বলিস আমি নিশ্চয়ই সলভ করে দেবো। ঠিক আছে, আর যদি প্রবলেম হয় টেলিগ্রামে দিবি, ইনস্ট্যান্ট আমি সলভ করবো। ঠিক আছে, আমি টেলিগ্রাম খুব একটা দেখি না, বাট ক্লাসে যখন বলবো তখন অ্যাক্টিভ হয়ে আমি সলভ করে দিয়ে চলে যাবো। ঠিক আছে, এটা করব। প্লাস আমার 20খানা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে পরের ক্লাসে, দিলে আমি শেষ করে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনে চলে যাব। ঠিক আছে, রাজ কি বলছিস বল? টেলিগ্রামে কি করে জয়েন করবি? না না, আমার কোনো চ্যানেল ফ্যানেল নেই বাবা টেলিগ্রামে, পার্সোনালি ডাইরেক্ট মেসেজ করলেই হবে। আমি কিউআর কোড দিয়ে দেবো, ওটা স্ক্যান করলেই তোরা ডাইরেক্ট মেসেজ করতে পারবি, কোনো অসুবিধা নেই। এটা যেমন প্রসেনজিৎ করলো। অঙ্কন বলছে কে ইকুয়ালস টু, বুঝলাম না কি হঠাৎ করে, তোর চ্যাট কি আমি থোড়ি মনে রাখছি? ওরকম হয় না বাবা, পুরোটাই একসঙ্গে দিতে হবে, গোটা গোটা, ऐसा थोड़ी याद रहता है बेटा। অনিরুদ্ধ বলছে স্যার, অনিরুদ্ধ আমার রিয়াকশন এটা, আমার কোনো আইডিয়া নেই, আমি লাইফে দেখিনি একটাই। যাই হোক, এইটুকু আমি বলতে, আমি লাইফে দেখিনি ওই বইটা। ঠিক আছে অনিরুদ্ধ, আমি লাইফে ওই বই দেখিনি। ऐसा क्वेश्चन ना पूछो बेटा तो बढ़िया रहेगा, फर्स्ट सवाल थिंग। और दूसरा सवाल ये है कि बेटा मैंने मैथ्स का सजेशन पे बिलीव नहीं करता। मेरे लिए मैथ्स का सजेशन मतलब वो डस्टबिन की बराबर है। बेटा मैं तो हिंदी में ले सकता हूँ ग्रुप, लेकिन तुम लोगों को ना आएगा समझ, है ना? ठीक है, तुम लोगों को समझ में नहीं आएगा बेटा, मैं क्या करूं, हिंदी तो मैं बता ही सकता हूं। समझ रहे हो बात को? একটু লাগে ম্যাথস ফিজিক্সে, অ্যাটসা যে বিরাট কিছু ওরকম একদম প্রপার হার্ডকোর ম্যাথ লাগছে ফিজিক্সের, নট লাইক দ্যাট। বাট হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো জানতে হয়। ঠিক আছে, ও বলো ক্লাস में मजा आया कि नहीं आया, ये बहुत इंपॉर्टेंट है। एंड 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 বাবু ভোটের বাজার পোল নিতে হবে। ক্লাস দুটো পোল দিবি আজকে। ক্লাস ভালো লাগে মানে ওভারঅল এতদিন ধরে ক্লাস ভালো লাগছে, লাগছে এতদিন ধরে ক্লাস ভালো লাগছে। যদি না হয় না দিস, কোনো অসুবিধে নেই। আপ হলে দিবি ইয়েস, আর ডাউন হলে দিবি নো। বাট আমার
টার্গেট হচ্ছে সবার যাতে ভালো লাগে। এরপরে আরেকটা পোল নিব, সেই পোল দিয়ে দিলে বাড়ি চলে যাবো। ঠিক আছে, ভোটু টাইপ 30 সেকেন্ড ফুট করে দেবে। সোয়েব বলছে স্যার আমার অ্যান্সারটা দিন। কি অ্যান্সার বাবা? কিছুই তো, কোশ্চেনটাই তো জানলাম না, অ্যান্সারটা কি দেবো? বলছে স্যার লুকিং সো বিউটিফুল। পুরি বাবারি, आज थोड़ा ज्यादा ही मजा आया रे, कम पढ़ाले तो मजा আসবে হনুমান কোথাকার। রিফ্লেক্স রিলেশন রিফ্লেক্সিং চেক কন্ডিশন আর টু আর এক্স এক্স নিয়ে নিবি, এক্স আর এক্স এর মধ্যে রিলেশন সৌম। তুই কি রিলেশনের ক্লাস প্রথম দুটো দেখিস নি বাবু? হ্যাঁ, এক্স আর এক্স এর মধ্যে রিলেশন দেখতে হয় না, এক্স আর এক্স আছে কিনা। এটা যদি থাকে, এটা যদি থাকে তাহলেই আমি বলে দেবো রিফ্লেক্সিভ, আর কি আছে। ঠিক আছে, যেরকম আমি একটা বলেছিলাম যে এক্স প্লাস 2y এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা, ধর এক্স ওয়াইটা রিলেশনে থাকলে এটা রিফ্লেক্সিভ হবে। কেন? এক্স রিলেটেড টু এক্স তো, কেন বলতো? কেন কি এক্স প্লাস 2x টা হচ্ছে 3x, তার 3 দিয়ে ডিভিজিবল, মানে এটা রিফ্লেক্সিভ। 98.39% বলছে ভালো লাগছে, এক্সিলেন্ট। চলো, আমি আগের দিন আরো এক্সাম্পল দেখাবো যাতে কি তোরা ভালো করে বুঝতে পারিস আজকের ক্লাসটা বুঝেছিস কিনা, সেটার জন্য একটা পোল। আজ ক্লাস বুঝেছি গো, আজ ক্লাস বুঝেছি। ঠিক আছে বাবু, আগুন ফাগুন হওয়ার দরকার নাই, আমি মানুষ হলেই হইল কথা। ঠিক আছে অনিরুদ্ধ, सो सॉरी बाबू, तुम ऐसा एक लोगों का नाम ले लिया बेटा, क्या बताऊं, मेरे को डर लगता है। স্যার আমি সঞ্জনা, স্যার আমি নিউ স্টুডেন্ট। ওকে, ওয়েলকাম মা, ওয়েলকাম। কিউট বয় এসে গেছে, কিউট বয়। তুই কিউট না আমি কিউট? শোয়েব বললো তো তোমার অ্যান্সার কি? ক্লাস আরে 12 শেষ হতে দে। তাবাসসুম তুই অনেক ভাবছিস না মা, 1 সাল তো ঝেলনা হ্যাঁ বেটা, হে কি নি? কি বলছে তোর মা রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে পোলটা দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, কমেন্টটা উঠুক আর একটা। বলছে আমার মাও বলছে, কি বলছে? আপনি খুব ভালো পড়ান স্যার। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীময়ীর মাকে মেনি মেনি থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, এটাই আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। আর তাতে যদি স্টুডেন্টরা ভালোবাসে তো ক্লাস একদম জমাটি হয়ে যায়। বাট থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। বলছে আপনি কিউট, হ্যাঁ এটাই তো বাবা, এইটা সোহেলের একটা কথা হলো। না না আমি জানি, আমি দেখিনি কোনোদিন। অনিরুদ্ধ সত্যি বলছে, আমি দেখিনি কোনোদিন। আর সত্যি ম্যাথসের সাজেশনে আমি করে বিলিভও করি না, এটা অনেস্ট ওপিনিয়ন। তুই যেটা জেনুইন জিজ্ঞেস করেছিস আমি সেটা জেনুইন অ্যান্সার দিয়েছি, মানে আমি সত্যি দেখিনি কোনোদিন, বুঝলি, আমি সত্যি দেখিনি। বলছে আপনি মহা কিউট, আরে বাবারে বাবা। বলছে ম্যাথস ছাড়া তোর অ্যান্সার আমি দিয়েছি, ব্যাক করে ভিডিও দেখ। রণজিৎ কি বলছে? না বাবু, নো পলিটিক্স এখানে। আমার ক্লাসের পেনের কালারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। রণজিৎ, আমার ক্লাসে তুই পলিটিসাইজ করার চেষ্টা করিস না। আমি টিচার, আমি কোনো পার্টির সমর্থক বা কোনো পার্টির ডিমোটার কোনোটাই নই, বুঝতে পেরেছিস? ফলে আমাকে কিচ্ছু বলিস না, পলিটিক্সের কথা আমার মুখ দিয়ে বের করতে পারবি না। স্যার আপনি আমার মনোময় বলছে আপনি আমার আজকেই আনফ্রেন্ড করে দেবো তোকে, আজকেই তোকে আনফ্রেন্ড করে দেবো। ঠিক আছে, এই চল, এনিওয়ে খুব এনজয় করলি, আশা করি এটা দেখি ক্লাসটা বুঝেছিস কিনা। এই হতা হ্যাঁ বাত, ভেরি গুড বেটা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ বাবু, কিপ ওয়ার্কিং হার্ড। বোর্ডের জন্য নেক্সট দিন কোশ্চেন নিয়ে আসবো, ততক্ষণ অবধি सी यू नेक्स्ट टाइम ऑन मंडे। प्रोबेबली मंडे क्लास है, मेरे को याद जितना है, हम क्लास लेंगे अगले दिन, बट वीकली मेरा 2 क्लास ही रहेगा सिर्फ, উইকলি 2 ক্লাसेस। যদি মনে হয় সিলেবাস শেষ হবে না, আমি এক্সট্রা ক্লাস দিয়ে জুলাই এন্ডে সিলেবাস শেষ করে দেবো। হ্যাঁ একদম, আমি স্টুডেন্ট পার্টির লিডার একদম। ঠিক আছে, ওকে অঙ্কন, তুই নেক্সট দিন আমাকে বলিস, আমি অঙ্কটা পুরো আসছে না, হয় টেলিগ্রামে পাঠাস, আমি দিয়ে দেবো কিউবার, তো নেক্সট দিন হয়ে যাবে। গান কিসের গান? কিসের গান বাবু? ক্লাসটা কি কনসার্ট হনুমান? হ্যাঁ ক্লাসটা কি কনসার্ট? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে রেখেছি তার তোমার অমৃত ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ
বন্ধু ধামে। চলো টাটা, বাই বাই।